Hello, good morning everyone. Welcome to Liaquat Kh's spoken English class. Today we have class for class 3 and 4 and it's a happy Saturday for you all. And I am so happy to be here to see everyone in our classroom. Today we have with students have with us Labib. Hello Labib. Hello Labib. Good morning. Samir, good morning. Sartaj, good morning. Monique Muntola, good morning. Irfan, Wasif, how Good are you morning. all doing? Yes, I'm good. How are you? I'm doing fantastic. Thank you very much. I hope you are all doing well. Zabir, how are you? Ma'am, I'm fine. And you? I'm doing well. Labib, how are you doing, Labib? Fine. Sartaj, how are you doing, Sartaj? I'm fine. Thank you. ওকে আমরা আজকে ডেন্টিস্ট নিয়ে পড়বো ডেন্টিস্ট নিয়ে একটা প্রথমে স্টোরি পড়বো আমি স্ক্রিনটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি লেটস গো টু আওয়ার টপিক টুডে আচ্ছা আমরা পড়বো ডেন্টিস্ট নিয়ে ফার্স্টে আমি স্টোরিটা এক্সপ্লেইন করছি ঠিক আছে we need to visit the dentist to look after our teeth. He uses tools like a toothbrush and special light to look into our mouth to make sure our teeth and gums are healthy. He wears gloves, a white coat, a mask, and magnifying glasses. Dentists clean germs and fix cavities on your teeth. দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডেন্টিস্টের চেম্বার ডেন্টিস্টের চেম্বারে আমরা কি দেখি ডেন্টিস্টের চেম্বারে যে চেয়ারগুলো থাকে সেগুলা হচ্ছে ফিক্সড চেয়ার এই চেয়ারগুলা মেশিনের সাথে লাগানো থাকে কিন্তু এগুলা নড়াচড়া করতে পারে উপরে উঠতে পারে নিচে নামতে পারে চেয়ারটাকে সরানো যায় চেয়ারটাকে ভাঁজ করা যায় তারপর পেশেন্টের সামনে এই যে I cannot hear you. Can you tell loudly? Yes, I can see the screen. Okay, screen দেখতে পাচ্ছ না? No, miss. Okay, I'm sharing again. Now you can see the screen. No, miss. তাহলে তোমার নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ নেট বোধহয় স্লো হয়ে গেছে Ihsan, can you see the screen? সবাইকে স্ক্রিন দেখতে পাচ্ছিলে আমি যে শেয়ার করছিলাম লাবিব দেখতে পাচ্ছ লাবিব এই যে স্ক্রিন শেয়ার করি দেখতে পেলে হাত তুলবে ঠিক আছে লাবিব ওকে that's good Yes, ma'am. আজকে মনে ক্লাস নাই দেখা যাইতে আমি একটু মিউট করে দেই সবাইকে অনেক বেশি সাউন্ড হচ্ছে সো আই এম গোইং টু মিউট এভরিওয়ান দেখতে পাচ্ছি আমি পাচ্ছি না look at the screen now যারা দেখতে পাচ্ছ না তাদের নেটের সমস্যা আছে এই জন্য অনেক সময় নেটের কারণে স্লো যায় একটু পরেই দেখতে পাবে আচ্ছা এই যে আমরা ডক্টরের চেম্বারটা দেখতে পাচ্ছি চেম্বারের সামনে দেখো এখানে সিঙ্কের মতো একটা জায়গা আছে সিঙ্কের মতো জায়গা হচ্ছে এটা বেসিনের মতো আছে এখানে যে পানির পাইপগুলা দেখা যাচ্ছে সাইড থেকে দেখা যাচ্ছে পানির পাইপগুলা আর এই যে হলুদ রঙের একটা লাইট দেখা যাচ্ছে এটা অনেক পাওয়ারফুল লাইট এই লাইটটা মুখের ভিতর দিয়ে ডাক্তার পেশেন্টদেরকে মুখের ভিতরটা বেশি লাইট দিয়ে তখন মুখের ভিতরটা ভালো মতো ক্লিয়ারলি দেখা যায় তারপরে দেখো বোর্ডে কেউ দাগাদাগি করবে না যে দাগ দিচ্ছ এখনই দাগটা মুছো নাহলে আমি ক্লাস থেকে আউট করে দিব দাগ যে দিয়েছো এখনই ইরেজার দিয়ে মুছো তারপরে দেখো এখানে পাওয়ারফুল লাইট দেওয়ার কারণে পেশেন্টের মুখের ভিতরটা খুব ক্লিয়ারলি দেখা যায় এই জন্য ওরা ব্যবহার করে আর এই যে সিঙ্কের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে একটা বেসিন বেসিনের পাশে পানির পাইপ আছে এখান থেকে পানি বের হয় পেশেন্টের মুখের ভিতরে যখন কুলি করার জন্য পানি দেওয়া হয় সেই পানিগুলোকে ফেলার জন্য এই জায়গাটা ব্যবহার করা হয় এবং অন্যান্য যে ময়লাগুলো থাকে সেই সিঙ্কের মধ্যে এগুলো ফেলা হয় তারপরে দেখো লাইটের পাশে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে যে চারকোনা একটা মনিটর আছে পেশেন্টের মুখের ভিতরে যখন ক্যামেরা ঢুকানো হয় ক্যামেরা দিয়ে দাঁতের গোড়াগুলা দেখার জন্য সেই দাঁতের গোড়াগুলা দাঁতগুলা এই মনিটরে খুব ভালোভাবে দেখা যায়
এই জন্য তাহলে আমরা দেখলাম যে ডেন্টিস্টের যে চেম্বারটা সেটা নরমাল ডাক্তারের মেশিন গুলা থেকে অন্যরকম থাকে। আচ্ছা, এরপরে আমরা আমাদের টপিকে যাচ্ছি আবার। উই নিড টু ভিজিট দ্য ডেন্টিস্ট টু লুক আফটার আওয়ার টিথ। আমাদের দাঁতের দেখাশোনা করার জন্য আমরা ডেন্টিস্টের কাছে যাই। হি ইউজেস টুলস লাইক আ টুথব্রাশ, একটা টুথব্রাশের মতো যন্ত্রপাতি ব্যবহার করে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, প্লিজ লুক এট দ্য স্ক্রিন, and special light to look into our mouth to make sure our teeth and gums are healthy. Special light টা কিছু ব্যবহার করে আমাদের মুখের ভিতরে দেখার জন্য, মেক শিওর করার জন্য আমাদের দাঁত এবং আমাদের মাড়িগুলা সুস্থ আছে। He wears gloves, a white coat, কি পরে একটা সাদা গ্লাভস পরে, গ্লাভস পরে হাতের মধ্যে এবং সাদা একটা কোট পরা থাকে, মানে হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রনটা কি এখানে a mask and magnifying glass, এছাড়াও মুখের মধ্যে একটা মাস্ক থাকে, ম্যাগনিফাইং গ্লাস থাকে, ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে মুখের ভিতরটা বা দাঁতের ভিতরটা বড় করে দেখা যায়। Dentist clean germs and fix cavities on your teeth. ডেন্টিস্ট কি কি কাজ করে আমরা যেরকম ভিডিওতে দেখলাম, প্রথমেই হচ্ছে জার্ম ক্লিন করে। জার্ম ক্লিন করার জন্য প্রথমেই হচ্ছে স্কেলিং করে, দাঁতের ভিতরটা দেখলাম যে মেশিন দিয়ে পরিষ্কার করে, ওটাকে বলা হয় ক্লিন জার্মস, ওই কাজটা। তারপরে হচ্ছে ফিক্স ক্যাভিটিস, তারপর দাঁতের ভিতরে যে অংশটা আমরা বাংলায় যেটাকে বলি দাঁতের পোকা, সেটাকে ঠিক করে, এটাকে বলা হয় ফিক্স ক্যাভিটিস। তাহলে তুমি যখন দাঁতের ডাক্তারের কাছে যাবে তখন দুইটা ধাপে কাজ করবে, প্রথমত দাঁতটাকে ক্লিন করবে, তারপরে তোমার ক্যাভিটিস ঠিক করবে। ক্যাভিটিস ঠিক করবে মানে হচ্ছে দাঁতের মধ্যে ড্রিল করে দাঁতের যদি ফিলিং করা লাগে ফিলিং করবে, বা অন্য কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক করবে। আমরা এখন কোশ্চেন আনসারে যাচ্ছি। আমাদের ফার্স্ট কোশ্চেন, why do we need to visit our dentist? Question number 2, what kind of tools does a dentist use? Question number 1 এর অর্থ হচ্ছে why do we need to visit our dentist? আমরা কেন ডেন্টিস্টের কাছে যাব, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 এর অর্থ হচ্ছে what kind of tools, মানে টুলস মানে যন্ত্রপাতি, হ্যাঁ, what kind of tools মানে কি কি ধরনের যন্ত্রপাতি does a dentist use, একজন ডেন্টিস্ট কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে। কোশ্চেনের অর্থগুলো সবার কাছে ক্লিয়ার? অর্থগুলো বোঝা যাচ্ছে প্রশ্নের অর্থগুলো? ওকে, Yes ma'am. হ্যাঁ, আমি একজন করে কোশ্চেন আনসার জিজ্ঞেস করব, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে, হ্যাঁ, অন্যরা কেউ শব্দ করবে না, আমি সবাইকেই জিজ্ঞেস করব, ডোন্ট নিড টু বি হারি, কারো হুড়াহুড়ি করার দরকার নেই, সবাইকে একজন করে জিজ্ঞেস করা হবে, why do we need to visit our dentist? আমাকে এই কোশ্চেন আনসারটা লাভিব বলো, why do we need to visit the dentist? তুমি স্টোরিটা পড়ো, পড়ে আমাকে অ্যানসারটা বলো। Miss, Need to visit the dentist to look after our teeth. Very good, right answer. We need to visit the dentist to look after our teeth. আমরা ডেন্টিস্টের কাছে যাই আমাদের দাঁতের দেখাশোনা করার জন্য, ঠিক আছে? ওকে, সুহা, Miss. yes, বলো, কে বলছো? Miss, yeah, class 1 to class start. ক্লাস 1 টু আপা আজকে হচ্ছে 11টা থেকে 12:30 পর্যন্ত, হ্যাঁ। আপনি যদি ঢুকে থাকেন তাহলে বের হয়ে যান, 11টায় ঢুকতে হবে ক্লাস 1 টু ক্লাস। এখন 3-4 এর ক্লাস হচ্ছে। সাতাশ, can you tell me question number 1? আগে কোশ্চেনটা দেখো, তারপর অ্যানসার দেখে আমাকে অ্যানসার বলো। Why do we need to visit our dentist? Why do we need to visit our dentist? সাতাশি, বুঝতে পারছো? আম্মু, Suha, can you tell me the answer? Why do we need to visit the dentist?
Yes, ma'am. হ্যাঁ বলো। We visit the dentist because they are look our teeth. তুমি কি দেখে বললে না আন্দাজে বললে আনসারটা? মিস আমি বানিয়ে বানিয়ে বললাম। একটু দেখে বলো। আমরা যখন কম্প্রেনশনের অ্যান্সার দেই তখন আমাদের স্টোরি ফলো করতে হয়। হ্যাঁ, স্টোরির সাথে মিল রেখে আমাদেরকে অ্যান্সার দিতে হয়। তোমার পুরো okay, স্টোরিটা তুলে দিতে হবে না, কিন্তু যখনই তুমি কম্প্রেনশন থেকে অ্যান্সার করবে স্টোরির মধ্যে যেই যেই কথাগুলো বলা আছে সেই যেই কথাগুলো তোমার অ্যান্সারে থাকতে হবে। পুরাটা কপি করতে হবে না, কিন্তু এখানে যে মেইন পয়েন্ট গুলো আছে সেগুলো তোমার অ্যান্সারে থাকতে হবে, তা না হলে অ্যান্সারে মার্কস দেওয়া হবে না। কারণ কোশ্চেনটা তো গল্প থেকেই করা হচ্ছে, সেই গল্প থেকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তুমি দেখে আমাকে একটু অ্যান্সারটা বলো। ওকে ম্যাম, আমি বুঝতে পারিনি। বলো We শুনি। need to, okay. We need to visit the dentist to look after our teeth. ওয়েল ডান, একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের ছিল হোয়াট কাইন্ডস অফ টুলস ডাজ আ ডেন্টিস্ট ইউজ। টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। ডেন্টিস্টরা হোয়াট কাইন্ড অফ মানে কি কি ধরনের, তার মানে হচ্ছে ডেন্টিস্টরা কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে। হোয়াট কাইন্ড অফ মানে হচ্ছে কি কি ধরনের, আর টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি। কোশ্চেনের মানে হচ্ছে ডেন্টিস্টরা কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে। আমি আবার স্ক্রিনটা দেখাচ্ছি। এখন যাকে জিজ্ঞেস করব, okay, Sataj, tell me the answer. What kind of tools does a dentist use? Dentist কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে? আনমিউট করো। He used tools like a teeth brush and a স্পেশাল স্পেশাল special light. ওকে, এইটুকুই অ্যান্সার, এইটুকুই। বাকিটা আর দিতে হবে না। টু লুক ইনটু আওয়ার মাউথ, এটা লাগবে না। ঠিক আছে, তোমাকে শুধু এখানে টুলস এর নাম জানতে যাচ্ছে, কি কি যন্ত্রপাতি ব্যবহার করে সেটা জানতে যাচ্ছে। তার মানে হচ্ছে যে যে যন্ত্রপাতি ডাক্তাররা ব্যবহার করে যার বাসা থেকে শব্দ আসছে সাউন্ডটা মিউট করে দাও। বাসা থেকে শব্দ আসছে যার সাউন্ডটা মিউট করে দাও। হ্যাঁ, এখন যেটা বলছিলাম, আমি কোশ্চেনটা আরেকজনকে জিজ্ঞেস করব। কোশ্চেন নাম্বার 2, হোয়াট কাইন্ডস অফ টুলস ডাজ আ ডেন্টিস্ট ইউজ? ওয়াসিফ, টেল মি দ্য আনসার। হোয়াট কাইন্ডস অফ টুলস ডাজ আ ডেন্টিস্ট ইউজ, মানে ডেন্টিস্ট কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে? He uses tools like a toothbrush and a special light. Okay, very good. Zabir, look at the question. Question number 2. What kind of tools does a dentist use? What kinds of tools does a dentist use? Dentist কি কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে? Look at the screen and tell me the answer. He tools like a toothbrush and pressure light to light into. স্পেশাল লাইট পর্যন্ত অ্যান্সার, বাকিটা আর লাগবে না। কি যন্ত্রপাতি ব্যবহার করে শুধু সেটার নাম জানতে চেয়েছে। ওকে, so we have the next question. Next question for us, what type of dress does a dentist usually wear? এখানে একটা অফ হবে। What type of dress does a dentist usually wear? Dentist কি ধরনের ড্রেস পরে?
হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। হোয়াট টাইপ অফ ড্রেস ডাজ আ ডেন্টিস্ট ইউজুয়ালি ওয়্যার? কি ধরনের ড্রেস পরে থাকে ডেন্টিস্টরা? লুক এট দ্য স্ক্রিন। What type of dress does a dentist usually wear? জাবির দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, ma'am. মানে ডেন্টিস্ট কি ধরনের ড্রেস পরে, কি ধরনের জামা কাপড় পরে সেটা জানতে যাচ্ছে। He wear clothes. হ্যাঁ, gloves. He wears Gloves. আর কি পরে বলো? আর কি লেখা আছে বলো তুমি? A white coat, a mask, mask and magnifying magnifies glasses. ম্যাগনিফাইং গ্লাসেস হচ্ছে যে ছোট ছোট আয়না থাকে না, কাচের গ্লাসের মতো থাকে, যেটা দিয়ে ছোট কাচ থাকে, কাচ দিয়ে আমরা ছোট জিনিসকে বড় দেখি। দেখেছো না, ছোট জিনিসকে বড় দেখা যায় কাচের ভিতর দিয়ে। অনেক সময় চশমার ভিতরে দেখবা যে অনেক পাওয়ারওয়ালা চশমায় ছোট জিনিসকে অনেক বড় দেখা যায়, ওইটাকে বলা হয় ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস মানে হচ্ছে এমন ধরনের গ্লাস, এমন ধরনের কাচ যেটা দিয়ে ছোট জিনিসকে অনেক বেশি বড় দেখা যায়। Monikuntala, can you tell me the answer of this one? What type of dress does a dentist usually wear? Question number 3 answer ta bolo. Monikuntala, question 3 answer ta bolo. মনিকুন্তলা কি আছো? আচ্ছা, নিউ স্টুডেন্ট অ্যান্ড্রয়েড ব্লুবার্ড, তোমার নামটা কি বাবা? তোমার নামে কি সামির? অ্যান্ড্রয়েড ব্লুবার্ড লেখা, তোমার নামটা কি? অ্যান্ড্রয়েড ব্লুবার্ড লেখা। হ্যাঁ, তোমার নামটা কি? অ্যান্ড্রয়েড ব্লুবার্ড লেখা, নামটা কি? অ্যান্ড্রয়েড ব্লুড্রয়েড। হ্যাঁ, তোমাকে বলছি, অরেঞ্জ কালারের টি শার্ট পরা, অরেঞ্জ কালার গেঞ্জি পরা, কি নাম তোমার? আদিত্যশীল। নামের বানানটা বলো। কোন বানান? আদিত্য। হ্যাঁ। আচ্ছা, আমি তোমার নামটা লিখে দিই। নাম লেখা না থাকলে না এখানে ক্লাস করাতে কোশ্চেন আনসার জিজ্ঞেস করতে প্রবলেম হয়ে যায়। সো আই এম গোইং টু রাইট ইউর নেম দেয়ার। আদিত্য, ঠিক আছে? আই হ্যাভ রিটেন ইউর নেম দেয়ার। ওকে। আদিত্য, তুমি কি পড়াটা বুঝতে পারছো আদিত্য? ইয়েস মিস। ওকে, আদিত্য তুমি আমাকে বলতে পারবে এই কোশ্চেনের অ্যানসারটা? What type of dress does a dentist usually wear? কি ধরনের ডেন্টিস্ট ড্রেস পরে? He wears gloves
He wears gloves, a white coat, a mask, and magnifying glasses. Very good, Aditya. Well done. যার বাসা থেকে সাউন্ড আসছে সে একটু সাউন্ড অফ করে দাও। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এহসান, 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 আর ইউ দেয়ার? এহসান, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য স্পেশাল লাইট? মানে যে হলুদ রঙের স্পেশাল লাইট আমরা দেখি সেটা সম্পর্কে কি বলা আছে, স্টোরিতে কি বলা আছে সেটা আমরা বলবো যে স্পেশাল লাইটটা কি কাজে লাগে। ম্যাডাম কারেন্ট চলে গেছে তো নেট পাইতেছি না। আচ্ছা, নেট চলে আসবে, কারেন্ট চলে আসলে ঠিক চলে আসবে। Labib, can you tell me the answer? What is the work of the special light? What is the work of the special light? The special light look into our mouth. Okay. Dentists use the special light to look into our mouth. আমাদের মুখটা দেখার জন্য ডেন্টিস্ট স্পেশাল লাইট ব্যবহার করে। আচ্ছা, এখানে দেখো যে কিছু কোশ্চেন আনসার আছে। লাস্ট কোশ্চেন এখন আমাদের, হোয়াট ডাজ এ ডেন্টিস্ট ডু? একজন ডেন্টিস্টের কাজ কি? হোয়াট ডাজ এ ডেন্টিস্ট ডু? হু ক্যান টেল মি? আমাকে কে বলতে পারবে হোয়াট ডাজ এ ডেন্টিস্ট ডু? ওকে, ওয়াসিফ বলো, হোয়াট ডাজ এ ডেন্টিস্ট ডু? Dentists clean germs and fix cavities on your teeth. ওকে, ভেরি গুড। আমরা যখন অ্যান্সার বলবো তখন ইওর না বলে আওয়ার বলবো, কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আমাদেরকে অ্যান্সার করতে হবে। Dentist cleans germs and fix cavities in our mouth. ওকে, আচ্ছা, আমাদের এখন হচ্ছে কোশ্চেন আনসার শেষ, তার মানে আমাদের কম্প্রিহেনশন পার্ট শেষ। এরপর আমরা পরের পার্টে যাব। দেখি আমাদের পরের পার্টে কি আছে। আমরা এর পরের পার্টে পড়বো ক্রিয়েটিভ রাইটিং এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে মেইন আইডিয়া অফ স্টোরি। এর আগের দিন আমরা পড়েছিলাম মেইন আইডিয়া, আমরা পড়েছিলাম ওল্ড হাউস নিয়ে, যে পুরানো বাড়িগুলা নিয়ে আমরা কি কি করি বা সেটাকে ছবি দেখে আমাদের কি কি মনে হয়, হোয়াট ক্যান বি দা। এখানে দেখো মেইন আইডিয়া, এটা হচ্ছে ব্যাট স্টোরি। এখানে আমরা ব্যাট দেখতে পাচ্ছি। ব্যাট হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা অ্যানিমেল। ইন্টারেস্টিং বলতে ব্যাট কিন্তু অনেক ছোট থাকে, চামচিকা বলি যেটাকে আমরা, বাদুর, বাংলায় বাদুর বলি, চামচিকাও বলি। এটা সাইজে অনেক ছোট। তুমি যখন একটা ব্যাটকে হাতের মধ্যে নিবে, তুমি হাত মুট করলে তোমার ব্যাটটা তোমার হাতের মধ্যে ঢুকে যেতে পারবে, এত ছোট, হাতের মধ্যে এঁটে যাবে একটা ব্যাট। অন করে দিই। ও যখন ওর ডানাটাকে ভাঁজ করে রাখে, ওর ডানাগুলা দেখো কত লম্বা এক একটা ডানা। ও যখন ডানাটাকে ভাঁজ করে রাখে ওর শরীরটা অনেক ছোট দেখা যায়, তার মানে ওর ডানাগুলা ওর শরীরের থেকে অনেক বেশি বড়। ডানা বড় দেখেই ও খুব সহজেই আকাশে উঠতে পারে। আমাদের, আমরা যে বার্ড দেখি, বার্ডও কিন্তু আকাশে উঠতে পারে। পাখি আকাশে উড়ে না, বাদুরও আকাশে উড়ে, কিন্তু পাখি কিন্তু ডিম পাড়ে, বাদুর কিন্তু ডিম পাড়ে না। ডিম পারে না কারণ হচ্ছে বাদুড়রা হচ্ছে ম্যামেলস বা স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে যেসব প্রাণীরা ডিম পারে না, ঠিক ওদের মতোই আরেকটা প্রাণীর জন্ম দেয়। তার মানে ওদের যখন বেবি হয়, ওদের কাছ থেকেই নর্মাল বেবি, ওদের মতোই বেবি হয়, ডিম থেকে বেবি হয় না। এগুলাকে, এই ধরনের প্রাণীদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী বা ম্যামেল। বাদুড়রা ম্যামেলস। তার মানে হচ্ছে ওরা তার মানে হলো তোমার ডগ বা ক্যাটস এর যেরকম বেবি হয়, মানুষের যেরকম বেবি হয়, ডলফিনের যেরকম বেবি হয়, ডলফিন কিন্তু ডিম পারে না। সো এই বাদুড়েরও ঠিক একই রকম ভাবে বেবি হয়, ওরা কোনো ডিম পারে না, কিন্তু ওরা আকাশে উড়ে। Isn't that sound interesting? ওরা আকাশে উড়ে, পাখির মতো আকাশে উড়ে। পাখি ডিম পারে কিন্তু ওরা ডিম পারে না, ওদের ডিরেক্টলি বেবি হয়। আমরা এখন যে স্টোরিটা পড়বো সেটা হচ্ছে বাদুড় নিয়ে। এই ব্যাট নিয়ে আমরা স্টোরিটা পড়বো এবং সেখান থেকে আমরা মেইন আইডিয়াটা বের করব। স্টোরিটা দেখো, some kinds of, Labib, read the story. Some kind of bat eat many Insects.
মানে পোকামাকড়। Some birds can eat up to 600 mosquitoes in a 1 hour. Bats are helpful to our environment. They help us by eating insects. Without bats, we would have too many insects. ওকে, গুড, ভেরি গুড। তারপরে টু ভেরি ইনসেক্টস, নিচে কিছু আছে, এগুলা হচ্ছে কুইজ কোয়েশ্চেন। হ্যাঁ, ওয়াসিফ, রিড দ্য স্টোরি। Some kinds of birds eat many insects. Some birds can eat up to 600 mosquitoes in 1 hour. Birds are helpful to the environment. They help us by eating insects. Without birds, we should have too many insects. Okay, nice, Wasif. Suha, read the story. ম্যাম আমার ইংরেজিটা বেশি সুন্দর হবে না। কোনো অসুবিধা নাই, তুমি রিড করো। Some kinds of birds eat insects. Some birds can eat up to 600 mosquitoes in Mosquitoes in 1 hour. In 1 hour. Bats are helpful to the environment. They help us by eating insects. Without bats, we would have too many insects. Some kinds of bats eat many insects. কিছু bats আছে বা বাদুড় আছে, ওরা অনেক বেশি পোকামাকড় খায়। Some bats can eat up to 600 mosquitoes in 1 hour. কিছু বাদুড় আছে যারা 1 ঘন্টার মধ্যে 600টা মশা খেয়ে ফেলতে পারে। 1 ঘন্টায় 600টা মশা খায়, তার মানে হচ্ছে 2 ঘন্টায় 1200টা মশা খায়। 1000-এর উপরে মশা 2 ঘন্টায় খেয়ে ফেলতে পারে। তাহলে চিন্তা করো কি পরিমাণ পোকা খায়। Bats are helpful to the environment. ওরা পরিবেশের জন্য অনেক বেশি উপকারী। They help us by eating insects. ওরা পোকামাকড় খেয়ে আমাদেরকে হেল্প করে থাকে। Without bats, we would have too many insects. ব্যাট না থাকলে আমাদের অনেক বেশি পোকামাকড় থাকতো। তাহলে চিন্তা করো, তোমার বাসার বাইরে 600টা মশা আছে। এই 600টা মশার মধ্যে 100টা মশাও যদি তোমার বাসায় ঢুকে, কি অবস্থা হবে? সেই 100টা মশা ঢুকে তোমাকে খেয়ে ফেলবে না? কিন্তু তোমার বাসার বাইরে যদি 1টা-2টা বাদুড় থাকে, সেই মশাগুলোকে ওরা বাইরে থেকে খেয়ে ফেলতে পারবে না? মশাগুলো তোমার বাসায় ঢুকতে পারবে না। তোমার বাসায় ঢোকার আগে মশাগুলো বাদুড়ের পেটে চলে যাবে, তখন আর মশাগুলো তোমাকে কামড়াবে না। তাহলে কি বাসার আশেপাশে বাদুড় থাকলে অনেক উপকার হয় না? সব মশাগুলা খেয়ে ফেলে আমাদের উপকার করে। একইভাবে যখন গ্রামের যে কৃষকরা ধান খেতে যে ধান গাছ লাগায় বা অন্যান্য গম লাগায়, ডাল লাগায়, অনেক ধরনের ফসল লাগায় না ধান খেতে? সেই অনেক ধরনের ফসল যে লাগায়, সেখানে যে কীট পতঙ্গ হয় বা পোকামাকড় হয়, সেগুলা কিন্তু ধানের, গমের, ডালের অনেক বেশি ক্ষতি করে, গাছের ক্ষতি করে, গাছ খেয়ে ফেলে, ফসল খেয়ে ফেলে। ওখানে যদি বাদুড় থাকে, সেই বাদুড়গুলা কিন্তু সবগুলা পোকামাকড় খেয়ে ফেলতে পারে। সবগুলো পোকামাকড় যদি খেয়ে ফেলে, তাহলে সেটা কৃষকদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে না? কৃষকদের ফসলগুলা তখন পোকামাকড়ের হাত থেকে বেঁচে যাবে। কে বাঁচালো তাহলে? বাদুড় বাঁচালো। এভাবে বাদুড় কৃষকদেরকে অনেক বেশি হেল্প করে। আর এই পোকামাকড় মারার জন্য কৃষকরা কি করে? ওদের যে ফসল থাকে সেগুলোর মধ্যে কীটনাশক স্প্রে করে, পেস্টিসাইড দেয়। এই কীটনাশক স্প্রে করা কীটনাশক সহ খাবার যখন আমরা খাই, তখন আমাদের নানা রকম অসুখ বিসুখ হয় না? তাহলে কৃষকরা কি করতে পারে? এই কীটনাশক গুলা স্প্রে না করে ওরা তো বাদুড় পুষতে পারে। ওদের ধান ক্ষেতের বা ওদের গম ক্ষেতের পাশে, ওদের ফসলের ক্ষেতের পাশে যদি অনেক বাদুড় থাকে, সেগুলো একটু পোকামাকড় খেয়ে ফেলতে পারে, তখন কিন্তু ওদের আর কীটনাশক ব্যবহার করা দরকার হয় না। তাহলে দেখা যাচ্ছে বাদুড়রা আমাদের জন্য উপকারী, কারণ হচ্ছে অনেক ধরনের পোকামাকড় খায়,
কৃষকদের জন্য উপকারী, কারণ হচ্ছে পোকামাকড় খেয়ে কৃষকদেরকে হেল্প করে থাকে। নিচের কোশ্চেন আনসার গুলাতে দেখো, কোশ্চেন আনসার ঠিক না, এটা হচ্ছে সামারি, মেইন আইডিয়া। আমরা এখন পড়ছি মেইন আইডিয়া। মেইন আইডিয়া মানে হচ্ছে একটা গল্প পড়ে সেটা প্রথম লাইনে সেটা মেইন আইডিয়া লেখা থাকে, শেষ লাইনেও মেইন আইডিয়া লেখা থাকতে পারে। আমরা বাংলায় যে বাংলা দ্বিতীয় পত্রে যেরকম সারাংশ বা সারমর্ম পড়ি না, বাংলা দ্বিতীয় পত্রে মেইন আইডিয়া হচ্ছে একই জিনিস। মেইন আইডিয়া মানে হচ্ছে সারাংশ বা সারমর্মের মতো। তুমি এই যে ছোট স্টোরিটা পড়লা, এটা পড়ে তুমি কি বুঝলা, সেটাই হচ্ছে মেইন আইডিয়া। এখন দেখো নিচে 3টা কুইজ দেওয়া আছে। 3টা কুইজ মানে হচ্ছে নিচে একটা এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউর মধ্যে 3টা অ্যান্সার আছে। 3টা অ্যান্সারের মধ্যে কোনটা মেইন আইডিয়া হতে পারে? মেইন আইডিয়া আমরা সব সময় একটা লাইনে অথবা 2টা লাইনে লিখি। এইখানে কোনটা মেইন আইডিয়া হতে পারে আমরা এখন সেটা দেখব। এই গল্পের সাথে কোনটা মেইন আইডিয়া যায়? ব্যাটস আর ম্যামেলস মানে হচ্ছে বাদুড়রা স্তন্যপায়ী প্রাণী। ম্যামেলস কথাটা কিন্তু স্টোরির কোথাও লেখা নাই, তাহলে এটা মেইন আইডিয়া হবে না, কারণ বাদুড়রা যে স্তন্যপায়ী প্রাণী এই কথাটা কোনো এই গল্পটার কোথাও লেখা নেই। তারপরে লেখা আছে ব্যাটস ইট, বলো আচ্ছা। নাম্বার বি তে বলা আছে ব্যাটস ইট 600 মসকিটোস ইন 1 আওয়ার। ব্যাটরা 1 ঘন্টায় 600টা মসকিটো খায়। নাম্বার সি তে বলা আছে ব্যাটস ইট মেনি ইনসেক্ট। ব্যাটসরা অনেক বেশি পোকামাকড় খায়। হ্যাঁ, এখন তুমি এখান থেকে মেইন আইডিয়া যে কোনো একটা বের করতে পারো, সেটা যেন তোমার গল্পের সাথে রিলেটেড হয়, গল্পের সাথে যেন মিল থাকে। গল্পের মধ্যে যদি অংশটা না থাকে তাহলে সেটা তোমার মেইন আইডিয়া হবে না। অথবা তুমি তোমার মতো করে মেইন আইডিয়াটা বানায় লিখতে পারো। এই যে গল্পটা পড়লে এখান থেকে যে কোনো অংশ বানায় লিখতে পারো। মেইন আইডিয়া হতে পারে ব্যাটস আর হেল্পফুল টু দা এনভায়রনমেন্ট, মানে হচ্ছে বাদুড়রা পরিবেশের উপকার করে থাকে, এটা মেইন আইডিয়া হতে পারে। Bats eat 600 mosquitoes in 1 hour and they help us by eating insect, এবং তারা পোকামাকড় খেয়ে আমাদের উপকার করে, এটাও মেইন আইডিয়া হতে পারে। মেইন আইডিয়া হতে পারে ব্যাটস ইট ইনসেক্টস, মানে হচ্ছে ব্যাটরা অনেক বেশি পোকামাকড় খায়, এটাও মেইন আইডিয়া হতে পারে। আমাকে এখন মেইন আইডিয়া সম্পর্কে কার কি ধারণা একটু বলো, কার কি মনে হচ্ছে? আদিত্য, আদিত্য, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? আদিত্য, আদিত্য তোমার গল্পটা পড়ে কি মনে হচ্ছে, এটা মেইন আইডিয়া কি হতে পারে? Some kinds of bats eat many insects. ওকে, ভেরি গুড। কিছু কিছু বাদুড় আছে যারা অনেক বেশি পোকামাকড় খায়, তার মানে সব বাদুড় পোকামাকড় খায় না, ঠিক আছে? কিছু কিছু বাদুড় পোকামাকড় খায়, এটা হচ্ছে একটা মেইন আইডিয়া। লাবিব, টেল মি মেইন আইডিয়া কি হতে পারে এটা? লাবিব একটা আমাকে এক্সাম্পল দাও তো, একটা উদাহরণ দাও। Some bats can eat up to 600 mosquitoes. ওকে, ভেরি গুড। জাবির আমাকে একটা মেইন আইডিয়া বলো স্টোরিটা থেকে। Bats eat 600 মসকিটোস mosquitoes in 1 1 hour. 1 ঘন্টায় ব্যাট 600টা মসকিটো খেতে পারে। ওকে, আচ্ছা, আমরা এরপরে সুহাকে জিজ্ঞেস করি। সুহা, আমাকে স্টোরি থেকে একটা মেইন আইডিয়া বলো। Bats are helpful to the environment. Nice, very good. Bats are helpful to the environment. Sartaj, tell me one main idea. Sartaj, can you see the screen properly?
টেল মি ওয়ান অফ দ্য মেইন আইডিয়াস, আমাকে যে কোনো একটা মেইন আইডিয়া স্টোরিটা থেকে, এবং আমরা সবাই জানি মেইন আইডিয়া সাধারণত একটা বা দুই লাইনে হয়ে থাকে, ঠিক আছে? আমাকে যে কোনো একটা মেইন আইডিয়া বলো। সারতাজ, স্টার্ট। The help used by eating. সারতাজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আর কে No, বলবে? ma'am. আর কে বলবে মেইন আইডিয়া? আর কে বলতে চাও? হাত তুলো। কাকে জিজ্ঞেস করিনি, একটু হাত তুলো। ওয়াসি বলো। Birds help us by eating insects. Okay, nice. Bats helps us by eating insects. ওয়াসিফ এটা বলেছে, গুড। আর কেউ কিছু বলবে মেইন আইডিয়া সম্পর্কে? তাহলে এখান থেকে আমরা কি কি মেইন আইডিয়া বের করতে পারি? প্রথম মেইন আইডিয়া হচ্ছে ব্যাটস আর হেল্পফুল টু দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের জন্য ব্যাটসরা অনেক হেল্পফুল। তুমি এটার সাথে যদি ইনসেক্টের কথা বলো তাহলে তুমি এইভাবে লিখতে পারো, ব্যাটস আর হেল্পফুল ইন দ্য এনভায়রনমেন্ট, দে ইট ইনসেক্টস। অথবা তুমি এভাবে বলতে পারো, বাই ইটিং ইনসেক্টস ব্যাটস আর হেল্পফুল টু দ্য এনভায়রনমেন্ট, এটাও বলতে পারো। অথবা এভাবে বলতে পারো, Bats eat 600 mosquitoes in 1 hour. 1 ঘন্টায় 600টা মসকিটোস খেয়ে ফেলতে পারে, and they are helpful for our environment. তার মানে আমরা বুঝলাম ব্যাট আমাদেরকে কি করে? হেল্প করে, এনভায়রনমেন্টের জন্য হেল্প করে, এবং ওরা কিভাবে হেল্প করে? পোকামাকড় খেয়ে আমাদেরকে হেল্প করে। ওকে, আমরা এখন গ্রামার পার্টে চলে যাব। গ্রামার পার্টে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। এখানে আমরা আই এর সাথে এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ইএস দিব। ইএস কখন দিব? যেমন ধরো হি, শি বা কারো নাম থাকলে আমরা ভার্বের শেষে ইএস দিব। আই এর সাথে আমরা ইএস দেই না। তাহলে নাম্বার 1 এ আই আছে, তাহলে আমরা গো বসাবো না গোস বসাবো। আই ড্যাশ পরে ওয়াক ইন দ্য মর্নিং। আই Go, ma'am, go. নাম্বার 2, মাই ফাদার ড্যাশ পরে ওয়াক ইন দ্য মর্নিং। গো হবে না গোস হবে? My father My father go. goes. My father goes. I এর সাথে go হয় my father। এখানে father এর কথা বলা হচ্ছে। ফাদার, মাদার অথবা কারো নাম থাকলে হি, শি থাকলে আমরা সবসময় ভার্বের সাথে ইএস ব্যবহার করি। নাম্বার 3 বলো, the sun The sun rises in the east. Rises in the east. ভেরি গুড। এখানে সান বলতে একটা জিনিসের কথা বোঝা হচ্ছে এবং এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে আমরা রাইজের সঙ্গে একটা ইএস দিচ্ছি। রাহুল ড্রিঙ্ক অর ড্রিঙ্কস? রাহুলের সাথে Drinks. ড্রিঙ্কস কারণ হচ্ছে এটা একটা নাম। নাম্বার 5 টা দেখো, মাই সিস্টার অ্যাডোর। অ্যাডোর মানে আদর করা, কেয়ার করা। অ্যাডোর হার পেট ডগ, ওর পেট ডগটাকে আদর করছে, কেয়ার করছে। My sister adore. মাই সিস্টার, এই জন্য আমরা একটা এখানে এস দিচ্ছি। নাম্বার 6, কাউস ড্যাশ মিল্ক। কাউস গিভ অর গিভ, Cow gives সাথে milk. একটা এস আছে। Cow আমরা ভার্বের সঙ্গে এস দিব না, কাউয়ের সাথে কাউস গিভ, গিভ হবে। গিভ কেন হবে? কারণ হচ্ছে কাউস বলতে অনেকগুলা কাউকে বোঝাচ্ছে। যখন প্লুরাল সাবজেক্ট থাকে, মানে সাবজেক্টের জায়গায় প্লুরাল থাকে, কাউ হচ্ছে সিঙ্গুলার, কাউস হচ্ছে প্লুরাল। এখানে কাউস দেওয়া আছে, তার মানে এখানে প্লুরাল নাম্বার আছে, এই জন্য যখন আমরা ভার্ব দিব ভার্বের সঙ্গে আমরা এস দিব না। Number 7, my mother dash delicious My mother makes delicious Mother. cookies. mother third person, এই জন্য Makes. যখন আমরা থার্ড পারসন ব্যবহার করব তখন আমরা ভার্বের সঙ্গে একটা করে এস দিব। নাম্বার 8 দেখো, my parents dash abroad work or works। My parents work abroad. দুজন প্যারেন্টকে বোঝাচ্ছে, কাজেই আমরা ভার্বের সাথে এস দিব না, কারণ প্যারেন্টের সঙ্গে এখানে অলরেডি এস দেওয়া আছে।
Number 9 দেখো all the girls dash to dress up. Like, Girls, Like, girls like, আছে। like, Girls like. এর s আছে, like এর সঙ্গে s দিব না। Number 10 everybody dash attention. Everybody needs attention. everybody everyone বলতে একজনকে বোঝায়। everybody everyone বলতে Need, একজনকে বোঝায়। তাহলে আমরা যখন একজনের কথা বলবো তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা ভার্বের সঙ্গে একটা এস দিব। তাহলে এভরিবডির সঙ্গে নিড হবে না নিডস হবে? আমাকে একটু বলো তো। Needs. নিডস হবে। আমি আগে বলেছি। এভরিবডি নিডস, এভরিবডি নিডস, কারণ এভরিবডি, এনিবডি, এভরিওয়ান এগুলা মানে হচ্ছে একজন মানুষ বা একজন পার্সন। যখন একজন পার্সনের কথা আমরা বলি সেটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন যখন আমরা ভার্ব দিব ভার্বের সঙ্গে একটা এস দিব, তাহলে হবে এভরিবডি নিডস অ্যাটেনশন। নাম্বার 11 প্ল্যান্টস Need, need. সানলাইট। Plants need sunlight. হ্যাঁ, প্ল্যান্টের সঙ্গে এস আছে তাই নিডের সঙ্গে এস হবে না। প্ল্যান্টস মানে হচ্ছে অনেকগুলা গাছ। প্ল্যান্টস নিড সানলাইট। আমি এখন একজন একজন করে জিজ্ঞেস করব। আমাকে লাবিব আমাকে 1 2 বলো। I go for a walk in the morning. Number 2 লাবিব নাম্বার 2 বলো। My father goes for a walk in the morning. Very good. Wasif number 3 4 The sun rises in the east. Rahul drinks 8 glasses of water every day. nice. Aditya 5 6 My sister adores her pet dog. okay. Number Cows give milk. 6 nice, correct answer. Zabir 7 follow. My mother's makes My mother's the mother, huh? My mother makes delicious cookies. cookies. Right. Number 8 bolo. My parents dash My parents dash abroad. parents প্যারেন্টের সাথে এস দেওয়া আছে, তাহলে আমরা ওয়ার্ক দিব, ওয়ার্কের সাথে এস দিব না, ঠিক আছে? অ্যাব্রড মানে আমার বাবা মা বিদেশে কাজ করে, মানে বিদেশে। ওকে, সারতাজ 9 নাম্বার 10 নাম্বার, সারতাজ 9 10 বলো। Okay. Girls like to dress up. Dress up. All girls To everybody needs attention. Right. Very well done. Number 11 টা বলো। Plants needs sunlight. Very good. Plants need হবে, needs হবে না, হ্যাঁ need. পড়া ঠিক আছে, রিডিং ঠিক আছে। Plants need sunlight. প্ল্যান্টের সঙ্গে এস আছে, নিডের সঙ্গে এস, রাইট? ওকে, এগুলোর নিচে কিন্তু অ্যানসার দেওয়া আছে, তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবে লেখার পরে এটা মিলিয়ে নিতে পারবে, হ্যাঁ? এরপরে আমরা যাব am is are, আই এর সাথে am বসে, she এর সাথে is হবে। দেখো, I am a teacher in this school, she is a good teacher. Who am I? এখানে I আছে, I who এর পরে ড্যাশ, ড্যাশের পরে I আছে, এই জন্য হবে who am I speaking to, please. Number 4 রবার্ট is, রবার্ট হচ্ছে একজনের নাম। Number 5 it was singular number.
নাম্বার 6 I am, I এর সাথে am বসে সব সময়। নাম্বার 7 he is, 8 she is, 9 I আছে am হবে। আর 10 হচ্ছে জেমস হচ্ছে একজনের নাম, তাহলে নেম বা হি সি থাকলে আমরা সবসময় is বসাই। ওকে, সুহা আমাকে 1 2 3 বলো, সুহা 1 2 3 বলো। I am a I am a teacher, I am a teacher. I am a teacher in this school. She is a good teacher. How Who am, how I who am, how are am, who am, who who am, who am I speaking to please। speaking to, please? আচ্ছা, আদিত্য 4 5 6। Robert is speaking to his boss. It is an Appropriate, appropriate appropriate reason. reason, right? I am the first one to wish you. Excellent. Wasif 7 8 9 10। He is a wise boy who speaks little. He is a great woman of wisdom. I am many friends. James is Truly, truly a good man. very good, very well done. আমাদের আর একটা আছে, জাস্ট 1 মিনিট সময় লাগবে, এরপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমি ওই অংশটাতে যাচ্ছি। Okay, everyone look at the screen. আমরা এখন জেন্ডার নিয়ে পড়বো। জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন থেকে ফেমিনিন করা হয় অথবা ফেমিনিন থেকে ম্যাসকুলিন করা হয়, যেটা দিয়ে আমরা ছেলে বা মেয়ে বুঝি, অথবা কমন জেন্ডার বুঝি, অথবা নিউটার জেন্ডার মানে হচ্ছে যে কোনো জিনিসকে বোঝায় নিউটার জেন্ডার বলতে। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফেমিনিন। রাইট দ্য ফেমিনিন অফ দ্য ফলোইং। এখানে কয়টা জেন্ডার আছে, এগুলা ফেমিনিনটা আমরা পড়বো। হ্যাঁ, জেন্ডার সবার মনে আছে? ব্রাদার, সিস্টার, landlady, landlord, husband, wife, male, female, এগুলা হচ্ছে সব জেন্ডারের পার্ট। grandfather, grandmother. Labib, can you tell me number 1 2 3? আমরা এরকম যদি মাঝে মাঝে প্র্যাকটিস না করি আমরা ভুলে যাব, এই জন্য মাঝে মাঝে গ্রামারের যে পার্ট গুলা থাকে সেগুলো আমরা অল্প অল্প করে প্রত্যেকটা লেসনে রেখে আমরা প্র্যাকটিসে নিয়ে আসবো। Labib, tell me number 1 2 3. Husband, wife, gentleman, Lady, lady, emperor, emperor মানে হচ্ছে সম্রাট, emperor, empress. Wasif 4 5 6 বলো। Wasif 4 5 6. Horse, Mayor, mayor, horse, mare, waiter, waitress, widower, widow, widow. widow. Aditya 7 8 9. nephew, niece, peacock, peahen, lion, lioness. Excellent. আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ম্যাসকুলিন থেকে ফেমিনিন আছে, ফেমিনিন থেকে আমরা এখন ম্যাসকুলিন জেন্ডার করব, মানে ফিমেল থেকে মেল করব, উল্টাটা করব। হ্যাঁ, সারতাজ, সারতাজ এটার 1 2 3 বলো। সারতাজ 1 2 3।
কুইনের মেল কি? কুইনের ছেলে কি? lovely. Queen. কুইন কি হবে? কুইনটা কি হবে? কি আছে? লাবিব বলো তো 1 2 3 লাবিব। Queen, king, actress, actor, রাইট। তারপর টাইগার। tiger, রাইট, ভেরি গুড। তারপরে আমাকে আর কে বলবে? একটু হাত তোলো তো দেখি, বাকিটা কে বলতে পারবে? কে বলবে? বাসি বলো। Landlady, landlord. Mistress, Mr. Madam, sir. Wife, husband. Hostess, host. ভেরি গুড, ভেরি ওয়েল ডান। আচ্ছা, তাহলে আমরা একবার দেখে নেই, আমরা ক্লাস শেষ করবো এখনই। কি কি পড়েছি আমরা একবার রিভিউ করি। আমরা প্রথমে একটা স্টোরি পড়েছি, সেটা ছিল হচ্ছে ডেন্টিস্টের উপরে। এর আগে আমরা কিছু ভিডিও দেখেছি, আমরা কিভাবে দাঁতের যত্ন করব, ডেন্টিস্টরা আমাদের কিভাবে হেল্প করে সেটা নিয়ে আমরা একটা ভিডিও দেখেছি। এখানে আমরা একটা স্টোরি পড়েছি, এখানে 5টা কোয়েশ্চেন আনসার আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর তারপরে আমরা পড়েছি ব্যাট নিয়ে, মেইন আইডিয়া আমরা কিভাবে একটা স্টোরি বের করতে পারি। এখানে একটা ব্যাট নিয়ে স্টোরি ছিল, সেখান থেকে আমরা সবাই নিজের নিজের মতো করে মেইন আইডিয়া বের করেছে। মনে রাখবা যে মেইন আইডিয়া কিন্তু একজনের সাথে আরেকটা মিলে না, যে যেটা বোঝে সেটা দিয়ে মেইন আইডিয়া বের করে। মেইন আইডিয়া কোনো কমন জিনিস না, সবারটা একরকম হবে না, যার যার মতো করে একটা সারমর্ম বা সামারি যেটাকে আমরা বলি সেটা বের করে। তারপরে হলো গ্রামারে আমরা পড়েছি সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব চেঞ্জ করেছি আমরা। এরপরে ছিল আমাদের বি ভার্বের পার্ট, সেটা হচ্ছে এম ইজ আর এর প্র্যাকটিস। এম ইজ আর আমরা কিভাবে ভার্বের সাথে, এম ইজ আর কিভাবে আমরা সাবজেক্টের সাথে প্র্যাকটিস করব সেটা আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি জেন্ডার নিয়ে, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। So I am going to finish the class today, and thank you everyone for joining with us. See you in the next class. Next class এ তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকের পড়াটা তোমরা লিয়াকত কিডস 151 এ পেয়ে যাবে সবাই, ঠিক আছে? এখান থেকে তোমরা ভিডিও বানাতে চাইলে ভিডিও বানাতে, ডেন্টিস্ট নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো, ডেন্টিস্ট নিয়ে ভিডিও বানাতে পারো, অথবা তোমরা আরেকটা যে ব্যাটের একটা ইনফরমেশন দেওয়া আছে, মেইন আইডিয়া অফ দ্য স্টোরি, সেটা নিয়ে তোমরা ভিডিও বানাতে পারো। ডেন্টিস্ট নিয়ে যদি ভিডিও বানাতে চাও, তোমরা যদি বাসায় সাদা অ্যাপ্রন থাকে বা সাদা শার্ট থাকে, সেটা পরে তোমরা ভিডিওটা করতে পারো, তখন দেখে মনে মানে অ্যাপ্রনের মতোই মনে হবে শার্টটা। আর হচ্ছে তোমরা হাতে টুথপেস্ট টুথব্রাশ নিয়ে ভিডিও বানাতে পারো, অথবা তোমরা পেপারের মধ্যে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ড্র দ্য পিকচার অফ এ টিথ অন দ্য পেপার অ্যান্ড কালার ইট। একটা কাগজের মধ্যে তোমরা দাঁত এবং টিথ এবং গামের ছবি এঁকে সেটা তোমরা কালার করে সেখানে ভিডিওটা, তারপর সেটা তোমরা দেখাতে পারো ভিডিওর মধ্যে। ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট, যদি তোমার মনে হয় তাহলে তুমি করতে পারো। অথবা তোমার মাথায় যদি নতুন কোনো আইডিয়া আসে, তাহলে সেটা তুমি তোমার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, আর যেটা করতে হবে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যেহেতু ডেন্টাল রিলেটেড ভিডিও করছি, আমরা কিন্তু আমাদের দাঁতগুলোকে অবশ্যই দেখাবো। এভাবে আমাদের দাঁতটা দেখাতে হবে। আমরা কখনোই এরকম ভাবে থাকলে তো দাঁত দেখা যাবে না, তখন সবাই ভাববে যে ও দাঁতের ভিডিও করছে, কিন্তু ওর দাঁতের মধ্যে ক্যাভিটিস আছে। দাঁতটা এভাবে শো করতে হবে। ইউ হ্যাভ টু স্মাইল এন্ড ইউ হ্যাভ টু শো ইউর টিথ টু দ্য অডিয়েন্স, ওকে? আর যেগুলো শীট দিয়েছে ওগুলো বাসায় প্র্যাকটিস করবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। It was nice to see you all. Bye bye. See you in the next class. Ma'am, assalamu alaikum. Alaikum salam. Thank you. Bye bye. Assalamu alaikum. Vanish. Bye bye.